হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ডিফেন্স সেক্টরের দুইটি দিগ্গজ কোম্পানি। একটা হচ্ছে মাঝগান শিপ বিল্ডার আর আরেকটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এই দুইটি স্টক সম্পর্কে তোমাদের আলোচনা করব এবং এও দেখাবো দুটি স্টকের মধ্যে কম্প্যারিজন করে কোনটি বেশি রিটার্ন দিয়েছে এবং আগামীতে অর্থাৎ বাজেটের পরে কোন স্টকটি সবথেকে বেশি রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। এবং বাজেটে যদি ডিফেন্স সেক্টরের জন্য সরকার কিছু ভালো অ্যানাউন্সমেন্ট করে অর্থাৎ অ্যালোকেশন যদি বেশি রাখে, তাহলে এই দুইটি স্টক কতটা রিটার্ন দিতে পারে সেটাও তোমাদের সাথে আলোচনা করব। সবার প্রথমে আমি তোমাদের সাথে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড নিয়ে আলোচনা করব। আজকে যদি দেখো প্রায় 4%-এর উপর রিটার্ন দিয়েছে। যদি লোয়ার লেভেল থেকে দেখো, তুমি লোয়ার লেভেল থেকে প্রায় 8%-এর উপরে অলরেডি রিটার্ন দিয়েছে। আর এইদিকে যদি তুমি মাঝগান শিপ বিল্ডার দেখো, আজকে প্রায় 3%-এর উপর রিটার্ন দিয়েছে। আর যদি তুমি লোয়ার লেভেল থেকে দেখো, লোয়ার লেভেল থেকে এই কোম্পানিটাও প্রায় 9%-এর উপর রিটার্ন দিয়েছে। আর যদি এই দুটি কোম্পানির কম্পারিজন করি এইচএএল এবং মাঝগান ডকের, তাহলে আমরা দেখতে পারবো 3 মাসে যদি দেখি, 3 মাসে এইচএএল দিয়েছে রিটার্ন 31% এবং মাঝগান ডক দিয়েছে প্রায় 135%। আর 6 মাসে যদি আমরা কম্পারিজন করি, 6 মাসে কম্পারিজন করলে এইচএএল দিয়েছে 70% এবং মাঝগান ডক দিয়েছে 128%। আর যদি আমরা 1 বছরে দেখি, তাহলে 1 বছরেও আমরা দেখতে পারবো এইচএএল দিয়েছে 160% এবং মাঝগান ডক দিয়েছে 186%। আর যদি আমরা ম্যাক্সিমাম চার্ট দেখি, ম্যাক্সিমাম চার্ট দেখলে বোঝাই যাচ্ছে কোন কোম্পানিটি বেশি রিটার্ন দিয়েছে। ম্যাক্সিমাম যদি দেখি 1300%-এর কাছাকাছি দিয়েছে এইচএএল এবং 3000%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে মাঝগান শিপ বিল্ডার। অর্থাৎ দেখাই যাচ্ছে মাঝগান শিপ বিল্ডার এইচএএল-এর থেকে বেশি মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে। এবার যদি আমরা কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি, তাহলে এইচএএল-এর 3.49 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপ আর মাঝগান ডকের হচ্ছে 1 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপ। আর যদি পি রেশিওর দিকে তাকায়, 43.92 হচ্ছে পি রেশিও এইচএএল-এর আর 55.42 হচ্ছে মাঝগান ডকের। আর যদি আমরা কোম্পানির বিজনেসের কথা বলি, এবার যদি আমরা বিজনেসের কথা বলি এইচএএল-এর, তাহলে আমরা দেখতে পারি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ইজ এ ওয়ান স্টপ শপ অফ ইন্ডিয়ান ডিফেন্স অ্যাভিয়েশন। কি কাজ করে এইচএএল? স্পেশালাইজিং in the design, manufacturing, repair and maintenance of aircraft, helicopter and other engine making of item of official supplier for the country defense program. ডিফেন্স প্রোগ্রামের জন্য এই এয়ারক্রাফটটি কাজ করে থাকে। এবার যদি আমরা এই কোম্পানির অর্ডার বুকের দিকে তাকাই, তাহলে দেখতে পারবো প্রায় 94,000 কোটি টাকার অর্ডার বুক রয়েছে মার্চ 31, 2024 অনুসারে। অন্যদিকে যদি আমরা মাঝগান ডক দেখি, তাহলে দেখব মাঝগান ডক সাপ্লায়ার্স লিমিটেড এ প্রমিনেন্ট ইন্ডিয়ান ওয়ারশিপ সাবমেরিন বিল্ডার। সাবমেরিন তৈরির মূলত কাজ করে থাকে এই কোম্পানিটি। এই কোম্পানিটি নবরত্ন স্ট্যাটাস পেয়েছে 25 জুন 2024 সালে। আর মাঝগান ডকের যদি আমরা অর্ডার বুক 31 মার্চ 2024 অনুসারে দেখি, প্রায় 38,000 কোটি টাকার অর্ডার বুক রয়েছে এবং এফআইএস ডিআইএস তাদের স্টেকও বাড়িয়েছে। তাহলে তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ মাঝগান ডক এবং শিপ বিল্ডারের মধ্যে কোনটা বেশি রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। এখানে মূলত মাঝগান ডক অলরেডি একটা মাল্টিপ্যাকার রিটার্ন দিয়ে দিছে এইচএএল-এর তুলনায়। তো এখান থেকে এইচএএল-এরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সরকার যদি ডিফেন্স সেক্টরের জন্য কিছু বিশেষ প্যাকেজ নিয়ে আসে, তাহলে এই দুটি কোম্পানি খুব দৌড়াবে এবং কম সময়ের মধ্যে একটা ভালো রিটার্ন দিতে পারে। এই ভিডিওটি কোনোভাবেই বাই, হোল্ড বা সেলিংয়ের রিকমেন্ডেশন দিচ্ছে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে। আর চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, কেননা আমি এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো।